নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে। বঙ্গোপসাগর এবং গঙ্গা নদীর মিলন স্থল হচ্ছে গঙ্গাসাগর। আজ রাত 9:06 থেকে আগামীকাল 11:03 পর্যন্ত অমাবস্যা দুর্গাপুজোর যে পূর্ণ লগ্ন পুজো শুরু আছে, সেটা কিন্তু এই অমাবস্যার এই মহালয়া থেকে শুরু হয়ে যাচ্ছে। মহালয়ার বিশেষ যে মাহাত্ম্য, সেটিও দিনে দেবীর চক্ষুদান করা হয়। আমরা এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে এসেছি। আগামীকাল ভোর 4টে থেকে সাধারণ মানুষ যারা পুণ্যার্থী যারা আছেন তারা কিন্তু স্নান করবেন, কিন্তু অলরেডি আজ রাত 12টা থেকে মহালয়ার যে পূর্ণ লগ্নে স্নান, সেটি কিন্তু আজ রাত 12টা থেকে শুরু হয়ে যাচ্ছে। সেই সময়সীমা কিন্তু কিছুক্ষণ আগেই গঙ্গাসাগর প্রাঙ্গণে কিন্তু মেলার পক্ষ থেকে মাইক অ্যানাউন্স করে জানানো হচ্ছে যে রাত 12টা থেকে মহালয়ার যে পূর্ণ স্নান সেটি শুরু হচ্ছে, এবং যারা পুণ্যার্থী তারা কিন্তু রাত 12টা থেকে স্নান করবেন এবং সেটি চলবে আগামীকাল রাত 11:03 পর্যন্ত। এই সময়সীমা আছে অমাবস্যার যে সময়সীমা, এবং সেই সময়সীমার মধ্যে পুণ্যার্থী যারা আছেন তারা স্নান করবেন। প্রচুর পুণ্যার্থী কিন্তু আজকে গঙ্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি। আমরা গঙ্গাসাগরে এসেছি, এই মুহূর্তে আমি বলবো আমি ঠিক কপিলমুনি মন্দির, আমার বাঁদিকে কপিলমুনির মন্দির আমরা দেখতে পাচ্ছি। কপিলমুনির মন্দিরের ঠিক সামনে থেকে এগিয়ে এসেছে যে রাস্তাটি একদম বঙ্গোপসাগর এবং গঙ্গার মিলন স্থান। আমি বলবো আমার ক্যামেরাম্যানকে দেখাতে, একদম সামনে থেকে কপিলমুনির আশ্রম সামনের যে রাস্তাটি সেটি কিন্তু এসে একেবারে সোজা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর। কিন্তু আমরা এই মুহূর্তে সি বিচে আছি। এটা হচ্ছে এই মুহূর্তে কপিলমুনির একদম মন্দিরের সামনে যে 2 নম্বর গেটের যে সি বিচ, সেখানে আমরা দেখতে পাচ্ছি। একটা সি বিচ বলতে যা বোঝায় তা কিন্তু নয়। মন্দির যেহেতু গঙ্গাসাগর অনেক এগিয়ে আসে মন্দিরের দিকে, সেই কারণে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই বাঁশের ব্যারিকেডের কিন্তু অপর প্রান্তে সাধারণ মানুষ রয়েছেন, পুণ্যার্থীরা রয়েছেন। ক্যামেরাম্যানকে দেখাতে এই যে বাঁশের যে ব্যারিকেড, আমি বলবো এই ব্যারিকেড থেকে দেখাতে, এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছি পরপর কিন্তু 3টে ব্যারিকেড আছে। সরুন 3টে ব্যারিকেড আছে। এই একটি ব্যারিকেড, তারপরে একটি ব্যারিকেড, তারপরে একটি ব্যারিকেড। আমরা যে লাস্ট যে ব্যারিকেডটা, আমি বলবো আমার ক্যামেরাম্যানকে দেখাতে, এই লাস্ট ব্যারিকেড যখন দেওয়া হয়েছে তার আগে কিন্তু 1 বছর আগেও ওখানে কিন্তু স্নান করা যেত। সাগর কিন্তু ক্রমশ এগিয়ে আসছে মন্দিরের দিকে। এই যে সাগর ক্রমশ এগিয়ে আসছে মন্দিরের দিকে, সেই কারণে এই ব্যারিকেড গুলো দেওয়া হচ্ছে সাধারণ মানুষ যাতে এই ব্যারিকেডের ওপারে যেতে না পারে। এবং আজকে কিন্তু মানে সর্বক্ষণ মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। আমরা তাও বলবো এই ব্যারিকেড পার করে কয়েক সাধারণ পুণ্যার্থী যারা আছেন তারা কিন্তু ভেতরে ঢুকে প্রবেশ করেছেন, বসে আছেন। সমুদ্রের যে প্রাকৃতিক দৃশ্য, গঙ্গাসাগর যে প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্য উপভোগ করার জন্য তারা কিন্তু ব্যারিকেডের ওপারে আছেন। মাইকে কিন্তু অ্যানাউন্স করছে ব্যারিকেডের এপারে চলে আসতে, এবং গঙ্গা কিন্তু সমানে কিন্তু মন্দিরের দিকে এগিয়ে আসছে। এবং আমি বলবো যে দেখাতে, এই যে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 9:06 কিন্তু অমাবস্যা লেগে গেছে, এবং রাত 12টা থেকে কিন্তু মহালয়ার যে পূর্ণ স্নান, সেই স্নান শুরু হচ্ছে। এবং আগামীকাল রাত 11:03 পর্যন্ত কিন্তু এই অমাবস্যা রয়েছে। পুণ্যার্থী যারা আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে এসেছেন এই পূর্ণ স্নানে। যে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর যে শুরুয়াত যেটা হচ্ছে পিতৃপক্ষ, সেটা কিন্তু মহালয়া থেকে শুরু হচ্ছে। মহালয়া আগামীকাল ভোর 4টে যে মহালয়া থেকে কিন্তু দুর্গাপুজোর যে বিশেষত্ব সেটি হচ্ছে মায়ের চক্ষুদান। মায়ের চক্ষুদান কিন্তু এই মহালয়ার দিনে হয়। এটি যে চক্ষুদানের পর থেকে কিন্তু পুজোর যে প্রারম্ভ বা শুরুয়াত সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এবং অবশ্যই একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চমী থেকে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে। পঞ্চমী থেকে এবারে অষ্টমী, নবমী একই দিনে পুজো একই দিনে কিন্তু পড়েছে। এবং এবারে বেশিরভাগ পুজোর যে সময়সীমা, অষ্টমী বলুন, নবমী বলুন বা সন্ধি পুজো, সবই কিন্তু রাতের দিকে পড়েছে। সন্ধি পুজো ভোরের দিকে পড়েছে। এবারে পুজো এটি একটা বিশেষ মাহাত্ম্য বলা যেতে পারে। ফলে এবারে কিন্তু রাত ভোর পুজো হবে। আমরা এই মুহূর্তে একদম সি বিচের ধারে আছি। সি বিচ বলতে যা বোঝায়, এটা অ্যাকচুয়াল সি বিচ নয়। সরকারি পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র যেহেতু এগিয়ে আসছে, গঙ্গা এবং সমুদ্রের যে মিলনস্থল, সেই গঙ্গাসাগর কিন্তু মন্দিরের দিকে এগিয়ে আসছে, তাই ব্যারিকেড করে করে কিন্তু সেই জায়গাটাকে আটকানো হচ্ছে। আর পুণ্যার্থীরা বা সাধারণ মানুষ যাতে ব্যারিকেডের ওপারে যেতে না পারে, সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে আজ প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি। আমরা কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনে নেব কে কোথা থেকে এসছেন, এই যে অমাবস্যায় তাদের মূল উদ্দেশ্য কি। এখানে বেশ কিছু পুণ্যার্থী আছেন, আমরা একটু জিজ্ঞেস করে নিই। দিদি কোথা থেকে এসছেন? ডায়মন্ড বা ধামুয়া থেকে। আজকে কি কারণে এসেছেন? এই জানে স্নানে কটার সময় স্নান করবেন? ভোর 5টায়।
5টায় স্নান করবেন, মানে কেন 5টাতেই কেন স্নান করবেন? একটা বুঝে সাড়ে 11টা মানে 11:30 কি 11:30? 11:30 এখানে পৌঁছে গেছি। আপনারা 11:30 পৌঁছে গেছেন, আগামীকাল ভোর 5টায় স্নান ভোর করবেন। 5টায় আপনার নাম কি? লক্ষ্মী হালদার। প্রত্যেক বছর আসেন? না, এই প্রথম। আচ্ছা, এই প্রথম এসেছেন ডায়মন্ড হারবার থেকে। ওনারা কিন্তু অমাবস্যার মহালয়া পুণ্য লগ্নে স্নানের উদ্দেশ্যে এসেছেন ডায়মন্ড হারবার থেকে। আমরা আরো কিছু মানুষের সঙ্গে কথা বলে জেনে নিই। একটু বাঁদিকে যাই, বাঁদিকেও কিন্তু সাধারণ মানুষ আছেন। এখানে কিছু ইয়াং জেনারেশনও আমরা দেখতে পাচ্ছি। ভাই কোথা থেকে এসছো? আমরা কিছু ইয়াং জেনারেশনকেও দেখতে পাচ্ছি, যারা বয়স্ক আছেন তাদের সাথে সাথে কিছু ইয়াং জেনারেশন আছেন। ভাই কোথা থেকে এসছো? আমাদের এখানে বাড়ি। এখানে বাড়ি? মানে কি কোনো মানে এখানে কি কোনো কাজকর্মের উদ্দেশ্যে নাকি না, এমনি ঘুরতে এসেছি। ঘুরতে এসে? এখানে কোথায় বাড়ি? এখানে ওই গঙ্গা মন্দির কাঠ। প্রত্যেক বছর কি অমাবস্যার দিনে এরকম ভিড় হয়? হ্যাঁ, প্রত্যেক বছর এরকম ভিড় হয়। মানে উদ্দেশ্য কি, ভিড় হওয়ার কারণটা কি? শুধু কি পুণ্য স্নান? শুধু পুণ্য স্নান নয়, এই পুজোর একটা যে মহালয় আছে উৎসব, ওটা সবাই একটা চায় যে পুণ্য স্নানটা করা উচিত, যেটা ভালো দিন বলে মনে করে। এই যে মহলে যে পুণ্য স্নানের সময়টা কখন থেকে কখন শুরু হয়েছে? এই ভোরে। ভোরেই? বা টাইমটা কি জানা আছে? 4টে থেকে। আমরা লোকাল কয়েকজনের সাথে কথা বললাম, যাদেরকে আমরা ইয়াং জেনারেশন বলছিলাম। ওনারাও কিন্তু বললেন যে সাধারণত প্রত্যেক বছরই অমাবস্যার দিনে এরকম ভিড় থাকে। মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন মহালয়া পুণ্য লগ্নে স্নান করে পুণ্য অর্জন করার উদ্দেশ্যে। আমরা আরো কিছু মানুষের সঙ্গে অবশ্যই কথা বলে নেব। আমরা একটু এগিয়ে যাই, দেখি এখানে ফুচকা বিক্রি করছে এক ফুচকা বিক্রেতা। ওনাকেও জিজ্ঞেস করি ওনার ব্যবসা কেমন চলছে। দিদি, আপনি কি কোথায় ফুচকা বিক্রি করছেন? এখানে আসুন একটু। আপনি ফুচকা বিক্রি করছেন? হ্যাঁ। প্রত্যেক বছর কি এখানে ফুচকা হ্যাঁ। স্টল দেন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর আসে এবং এখানে প্রচন্ড লোকজন আসে, বিক্রি বেচাকেনা ভালো হয়। মোটামুটি বাবার আশীর্বাদে সবাই যারা মনস্কামনা করে সবই পূর্ণ হয়। আচ্ছা, মানে এটা কত বছর ধরে আপনি এখানে আছেন? আমি এখানে 5-6 বছর ধরে আসছি। 6 বছর ধরেই হ্যাঁ। আসছেন। কি মানে মহালয়ার আগের দিন থেকে আসছি। ব্যবসা কেমন হয়? ব্যবসা আমার ভালো হয়। ভালো হয়? হ্যাঁ। আর এই যে পুণ্য স্নান, যেটা স্নানটা শুরু হয় কখন থেকে? স্নানটা শুরু হবে 12টার পর থেকে। রাত 12টার পর থেকে মাইকে অ্যানাউন্স করছে বারবার রাত 12টা থেকে। হ্যাঁ, হ্যাঁ। 12টা থেকে কি কালকে 11টা 3 অবধি স্নান করতে পারবে? হ্যাঁ হ্যাঁ মানে যেহেতু অমাবস্যা 11টা 3 ছাড়ছে, হ্যাঁ হ্যাঁ মানে অমাবস্যা পর্যন্ত স্নান চলে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। কি নাম আপনার? সমাবেশ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাগরে। সাগরেই? অসংখ্য ধন্যবাদ। আমরা এক ব্যবসায়ীর সাথে কথা বললাম, যিনি ফুচকা বিক্রেতা। আরো এখানে পুণ্যার্থীদের দেখতে পাচ্ছেন। দিদি কোথা থেকে এসেছেন? কুলতলি থানা। কুন্তল থানা? এটা কোথায়? সাগরদ্বীপ। সাগরদ্বীপে? মানে আপনারা সাগরদ্বীপেরই বাসিন্দা? না, আমরা কুলতলি থানার বাসিন্দা। কুলতলি থানার বাসিন্দা। প্রত্যেক বছর আসেন এখানে? না, 2 বছর 3 বছর বাদে বাদে 1 বছর করে আসি। কেন, কি কারণে আসেন? আজকের দিনে আসার উদ্দেশ্য কি? আমি পুণ্যার্থে চান করার জন্য এসেছি। আমরা মানে মহালগ্নে পুণ্য স্নানের এসেছি। পুণ্যর আশায় কি পুণ্য পেতে চাইছেন? ঠাকুর যা দিবে তাই ভালো রাখবার জন্য। ঠাকুর ভালো রাখবে সেই কারণে মায়ের কাছে এই আশীর্বাদ নিতে এসেছেন? না কপিল মুনি দেবের কাছে আশীর্বাদ নিতে এসেছেন? দেবের কাছে আশীর্বাদ। অসংখ্য ধন্যবাদ। কুলতলি থেকে এসেছেন দুজন পুণ্যার্থী। ওনারা কিন্তু 2 বছর 3 বছর অন্তর অন্তর আসেন, এমনটাই কিন্তু ওনারা জানালেন। পুণ্যের আশায়, মানে মহালয়ার যে পুণ্য লগ্ন, সেই পুণ্য লগ্নে স্নান করে ওনারা পুণ্যর আশায় আসেন। আমরা এখানে প্রশাসনিক স্তরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিভিক পুলিশ আছে অনেক জায়গায়। ওনার সাথে আমরা একটু কথা বলে জেনে নিই। আমরা অনেকক্ষণে আমরা এই সি বিচে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি দাদা এখানে এই ভিড় কতটা? এবারে কি প্রথম এরকম ভিড় হলো? সারা রাত চলবে। সারা রাত? মানে আজকে কালকে টিল নাও, যতক্ষণ পর্যন্ত না এই পিলগ্রিমস, এই ক্রাউড এই দ্বীপ থেকে বা এই সি বিচ থেকে মানুষ না সেফ জায়গাতে যাচ্ছে। মানে মোটামুটি প্রত্যেক বছর কি এরকমই ভিড় হয়? প্রত্যেক বছর এরকম ভিড় হয়। প্রশাসনিক স্তর থেকে কিন্তু আমরা জানতে পারলাম ওনারা কিন্তু এই যে এই পুণ্যার্থীর যে ভিড়, এই ভিড় যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ওনাদের এই ডিউটি থাকবে, এমনটাই কিন্তু জানালেন। আমরা পাশে একটি দোকান আছে, স্থায়ী দোকান, আমরা দোকানদারের সাথে একটু কথা বলে জেনে নেবো যে প্রত্যেক বছরই এরকম ভিড় হয় কিনা, কিরকম মানুষজন হন বা পুণ্যার্থী কতটাই বা হয়। আমরা সরাসরি একটু এই দোকানে আমরা দেখতে পাচ্ছি বেশ ভিড় আছে। একদম সমুদ্রের ধারে দোকান। দোকানের কে আছেন একটু কথা বলি। আপনাদের দোকান কি এরকম ভিড় থাকে? কে আছে? দোকানের ভেতরে চলে যাচ্ছি, গিয়ে আমরা একটু কথা বলে জেনে নেবো যে দাদা আপনার দোকানে কি এরকম ভিড় থাকে সারা বছর? উনি কিন্তু দোকান সামলাচ্ছেন, তার সাথে সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দাদা আপনার দোকানে কি এরকম অবশ্যই প্রত্যেক বছর ভিড় থাকে? হ্যাঁ, প্রত্যেক বছরই ভিড় থাকে। এরকম কি সাধারণ মানুষ? না, এর চেয়ে কম থাকতো, এবছর প্রচুর ভিড় হয়েছে।
এবছর প্রচুর ভিড় হয়েছে উনি এমনটাই জানাচ্ছেন। এটা কি মানে শুধুমাত্র মহালয়া পূর্ণ লগ্নে স্নান করার জন্য আজকে তীর্থযাত্রী অনেক বেশি রয়েছে। স্নানের সময়টা কখন কখন থেকে কখন? 12টার পর থেকে রাত 12টা থেকে চলবে কতক্ষণ? এবং দিন 12টা পর্যন্ত। আগামীকাল রাত 12টা থেকে দিনের বেলা? না, দিন 12টা পর্যন্ত। আচ্ছা, আজকে রাত 12টা থেকে স্নানের যে শুভ সময় সেই শুভ সময় শুরু হয়েছে এমনটা কিন্তু উনি জানালেন। দাদা আপনার নাম? আমার নাম কবিরউদ্দিন। কবিরউদ্দিন উনি জানালেন উনি যে আজ আমরা কিছুক্ষণ আগে এখানে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছিল, সেখানেও কিন্তু বলা হচ্ছিল যে রাত 12টা থেকে পুণ্য স্নান শুরু হচ্ছে। পুণ্যার্থীরা এসেছেন স্নান করতে পুণ্যের আশায়, মহালয়ার যে পুণ্য লগ্ন সেই পুণ্য লগ্নে স্নানের আশায় এসেছেন এমনটাই ওনারা জানালেন। আমরা এই মুহূর্তে আমি একটু আমার বলবো যে পুরো এখানকার যে অ্যাটমসফিয়ার সেটা একটু ঘুরে ঘুরে দেখাতে। সামনে মন্দির, পাশে তার ঠিক কপিলমুনি দেবের সামনে দিয়েই একেবারে সমুদ্র, গঙ্গাসাগর সমুদ্র এবং সাধারণ মানুষের ভিড়। এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে আমি সবিতা, ক্যামেরায় আছে মৌসুমী, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.